কি ভাই, মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি জানতে চাইবেন না? আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, চাই কুয়েত বা ওমান, দুবাই, কাতার, বাহরাইন, বিশ্বের যে কোনো দেশে আপনারা যদি বসবাস করেন, আপনাদের অবশ্যই জানতেই হবে যে বিদেশ থেকে আসার টাইমে একজন প্রবাসী ভাই কয়টা মোবাইল নিয়ে আনতে পারবেন এয়ারপোর্টের মাধ্যমে। বর্তমানে আপনারা জানেন এয়ারপোর্টে প্রচুর পরিমাণে চেকিং চলে এবং সেই চেকিংয়ের ভিতরে তাদের নিয়মের বহির্ভূত যে সমস্ত মালগুলো আনা হয় সেগুলোর উপর কড়াকড়ি শুল্ক আরোপ করা হয়। বন্ধুরা, এটা 2025 সালের একদম লেটেস্ট আপডেট একটি মোবাইল, স্যামসাং গ্যালাক্সি A56। এখন যদি আপনি এই মোবাইলটার সাথে যদি আরও 2-3টা মোবাইল নতুন যদি দেশে আনতে চান আপনার প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজনের জন্য, তাহলে কিন্তু আপনি বড় ধরনের ধরা খেয়ে যাবেন। আপনার কাছে প্রত্যেকটা প্রবাসীদের কাছে 2-3টা করে ইউজ করা মোবাইল থাকে। যেমন আমার এখানে আমার 2টা ইউজ করা মোবাইল, একটা নতুন মোবাইল রয়েছে। এখন আমি দেশে যাওয়ার টাইমে বছরে একবার, শুধুমাত্র বছরে একবার, কথাগুলি ভালো করে শুনবেন, বছরে একবার একটি নতুন মোবাইল আনতে পারবেন আর আপনার ইউজ করা 2টি মোবাইল আনতে পারবেন। এর বেশি আনতে পারবেন না। এর বেশি যতগুলো মোবাইল আনবেন ওই মোবাইলের দাম অনুযায়ী সর্বোচ্চ 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত শুল্ক কর আপনাকে এয়ারপোর্টে পে করে তারপরে সেই মোবাইলগুলি আনতে পারবেন। এছাড়া কিন্তু আনতে পারবেন না। তাই এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেন। যারা কথায় কথা ভাই বিদেশ থেকে আমার জন্য একটা মোবাইল নিয়ে আসেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব, ওই সমস্ত আত্মীয় স্বজনের কাছে বলবেন যে আপনারা এই নিয়ম কানুনগুলো আগে দেখে নেন, তারপরে তার আমাকে বলবেন। কেননা এয়ারপোর্ট দিয়ে যখন আমি বেশি শুল্ক দিয়ে আনবো তখন আপনাকে অত টাকা কিন্তু পে করতে হবে।